সর্বমহান আল্লাহ পাকের দরবারে অপরন্ত কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আমরা আজকে ইমানি নুরানি রহমতি বরকতি মাহফিলে উপস্থিত হয়ে সমবেত কণ্ঠে সর্বমহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের জিকির করেছি। পড়ুন আলহামদুলিল্লাহ। সাথে আমার নবী, আপনার নবী, বিশ্ব জগতের নবী, খুদাইতের নবী, তোরানেওয়ালা বাঁচানেওয়ালা, শাফাতে উজমা শাফাতে কুবরা মাকামে মাহমুদ, আল্লাহ পাকের আটখানা জান্নাত সহকারে আল্লাহ পাক যে নবীকে অসংখ্য নিয়ামত রহমত বরকত মর্যাদা কুওয়াত দান করেছেন, যিনি আল্লাহর পরে সর্বমর্যাদার অধিকারী, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ও স্মরণে দুরূদ ও সালাম আরজ করার খুশনসিব আমাদের হয়েছে। সেজন্য শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর শাফায়াত ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। ঠিক না? ঠিক না? কেউ যেতে পারবে? আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, যতই আমরা ইবাদত করি, আমার নবী যদি শাফায়াত না করেন আমরা কেউই জান্নাতে যেতে পারবো? ঠিক না? এই জন্য দুনিয়াতে নবী দরকার, মউতের নবী দরকার, কবরের নবী দরকার, হাসরের নবী দরকার, ফুলসিরাতের নবী দরকার, জান্নাতের নবী দরকার। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। ঠিক না? সেই নবীর উম্মত বা সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে করেছেন। সেজন্য বলুন আলহামদুলিল্লাহ। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? তো জোরে বলেন, নবীকে ক্ষমতা দান করছেন কে? সুপ্রিম পাওয়ার আমার নবীজিকে দান করছেন কে? আমার নবী বিপদ দূর করতে পারেনি? শাফায়াত করতে পারে, উম্মত বিপদ পড়ল বিপদ থেকে রক্ষা করতে পারে। ক্ষমতা দিছে কে? কে দিছে? আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন, এক সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরের তলোয়ারের আঘাতে সাহাবীর চক্ষু পড়ে গেল। কি পড়ে গেল? চক্ষুটা চোখ থেকে ঝরে গেল, যেন লড়ত বরত করতেছে, পড়ে যাবে। আর চক্ষু দিয়ে সাহাবীর রক্ত বের হচ্ছে। সাহাবী এই আহত চক্ষুটা হাতের তালুর মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন ভাবলেন এই উত্তপ্ত মরুপ্রান্তরে, এই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে কোনো হাসপাতাল নাই, ক্লিনিক নাই, ডাক্তার নাই, হেকিম নাই, আসেনি। এখন আমার এই চক্ষু ভালো করবো কে? সাহাবীর মনে পড়ে গেল আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আমার চক্ষু ভালো করে দিতে পারবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ওই সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার চক্ষু ভালো করে দেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি কি চক্ষু ভালো চাও না জান্নাত চাও? যদি জান্নাত চাও তুমি কষ্ট করো, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবী তিনি খুব বিচক্ষণ ছিলেন, তিনি খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি ভাবলেন, আমি রাহমাতুল্লিল আলামিনের দরবারে কেন শুধু জান্নাত চাবো আর কেন চক্ষু ভালো চাবো? আমার নবী তো চক্ষু ভালো করতে পারে, জান্নাত দিতে পারে। স্বামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষু ভালো চাই, জান্নাত চাই। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে আমার নবী সাহাবীকে বুঝিয়ে দিলেন, সাহাবী তুমি সুযোগ মতো দুটোটাই আদায় করলা। সুবহানাল্লাহ। এইবার আমার নবী বললেন, ও সাহাবী তুমি আমার দিকে তাকাও। সাহাবী আহত চক্ষু নিয়ে আল্লাহর নবীর দিকে তাকাইলেন। আল্লাহর নবী ওই সাহাবী
যে চক্ষু পড়ে গেল ওই চক্ষুর মধ্যে থুতু মোবারক নিক্ষেপ করলেন সুবহানাল্লাহ আর বললেন সাহাবী এবার তোমার চক্ষু তুমি লাগাইয়া ফেলো সুবহানাল্লাহ এইবার সাহাবী মদদ তুমি ইয়া রাসূলুল্লাহ বলে যখন চক্ষু লাগাইলেন সাথে সাথে চক্ষু জোড়া লেগে গেল চক্ষু ভালো হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবী তুমি তোমার চক্ষুর উপর থেকে হাত সরাও সাহাবী হাত সরাইলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও সাহাবী এখন তুমি দেখতে পাও কিনা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ এই চোখ ভালো থাকতে আমি যেভাবে দেখতাম তার চেয়েও আরো অধিক বেশি দেখতে পাই তাহলে আল্লাহর নবী কি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে চক্ষু পড়ে গেল সেই চক্ষু নবীজি হাত দেওয়া লাগে না হাত মোবারকে স্পর্শ করা লাগে না শুধু দূর থেকে একটু থুতু মোবারক নিক্ষেপ করেছে আর বলছে সাহাবী তুমি চক্ষু লাগিয়ে ফেলো চক্ষু লাগিয়ে ফেললেন সুবহানাল্লাহ নবীজির ক্ষমতা দিয়েছেন কে হুজুরের কথা ক্ষমতা দিয়েছে কে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন যার শাহাদাত আঙ্গুলি মোবারকের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে আবার রাসূল ইশারা করেছেন চাঁদ আবার জোড়া লেগে গেছে সুবহানাল্লাহ মাওলা আলী আসর নামাজ পড়ে নাই আমার নবীর রান মুবারকে আমার মাওলা আলীর রান মুবারকে রাসূলুল্লাহ মাথা মুবারকে আরাম করতেছেন নবীজির চক্ষু মুবারক বন্ধ হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ জাগ্রত অবস্থায় যেভাবে দেখেন ঘুমন্ত অবস্থাও ওইভাবে দেখেন এখন মাওলা আলী আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকান আরেকবার সূর্যের দিকে তাকান সূর্য অস্তমিত চলে যাচ্ছে মাওলা আলীর জীবনে কখনো আসরের নামাজ কাজা হয় না এখন মাওলা আলী যদি রাসূলুল্লাহকে জাগ্রত করে তাহলে আসরের নামাজ পড়তে পারবে কিন্তু নবী কি আরামের মধ্যে ব্যাঘাত হবে বেয়াদবি হবে তাই মাওলা আলী ভাবলেন যে না সিদ্ধান্ত নিলেন যে আমি প্রয়োজনে নামাজ কাজা করব তবু নবীজিকে জাগ্রত করব এখন সূর্য অস্তমিত চলে গেল মাওলা আলীর জীবনে কখনো আসর নামাজ কাজা হয় নাই এই জন্য মাওলা আলীর চক্ষু মোবারক দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ে গেল সেই পানির ফোঁটা আল্লাহ নবীর শরীর মোবারকের মধ্যে লেগে গেল আল্লাহ নবী এমনি চক্ষু মোবারক খুললেন আর দেখলেন মাওলা আলীর চোখ মোবারক দিয়ে পানি ঝরছে আমার রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন আলী তুমি কাঁদছো কেন কই ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন সূর্য অস্তমিত চলে যাচ্ছে আমি আলীর জীবনে কখনো আসর নামাজ কাজা হয় নাই ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার কান্না আসছে আমার রাসূলুল্লাহ বললেন আলী আমাকে জাগ্রত করলে না কেন আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি না আসলে নামাজও আসতো না সুবহান আপনার মর্যাদা নামাজ থেকে অনেক বেশি ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে জাগ্রত করি তা আপনি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি নামাজ কাজা করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে জাগ্রত করি না আপনাকে আদব করেছি মোহাব্বত করেছি সুবহানাল্লাহ একটু জোরে কইতেন না আল্লাহর নবী মাওলা আলীর দিকে তাকিয়ে রইলেন আর বললেন আলী যেই নবীর মুহাব্বতের কারণে যেই নবীর আদবের কারণে তুমি নামাজ কাজা করে দিলা আমি রাসূলুল্লাহ তোমার নামাজ কাজা হতে দেব না সুবহানাল্লাহ তো মোহাব্বতে বলুন তোমার দিদারের আশায় কাঁদি নিরালায় তোমার দিদারের আশায় কাঁদি নিরালায় দাও গো দিদার
নবী কামলিওয়ালা বল দাও গো দিদার নবী কামলিওয়ালা তোমার দিদারের আশায় কাঁদি নিরালায় তোমার দিদারের আশায় কাঁদি নিরালায় দাও গো দিদার নবী কামলিওয়ালা আমি যে বাগা বড় গুনাহগার নাই যে সাধন নবী তোমার লাগিয়া আমি যে নবী বড় বাগা নাই যে সাধন নবী তোমার লাগিয়া দু জাগানে তরাইলেন নবী মুস্তাফা দাও গো দিদার নবী কামলিওয়ালা তোমার দিদার আশায় কাঁদি নিরালায় তোমার দিদারের আশায় কাঁদি নিরালায় দাও গো দিদার নবী কামলিওয়ালা জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন ও আলী নবীকে মোহাব্বত করেছ নামাজ কাজা করে দিয়েছ নবীকে আদব করেছ নামাজ কাজা করে দিয়েছ আমি রাসূলুল্লাহ তোমার নামাজ কাজা হতে দেব না। এই বলে আল্লাহর নবী ওই অস্তমিত সূর্যকে যখন শাহাদাত আঙ্গুলে মোবারক দিয়ে ইশারা করলেন আর বললেন ও সূর্য তুমি আসরের নামাজের টাইমে উদিত হয়ে যাও আমার আলী এখনো নামাজ পড়ে নাই আমার আলী নামাজ পড়ার পরে তুমি অস্তমিত যাবে। আমার নবী যখন শাহাদাত আঙ্গুলে মোবারক দিয়ে ইশারা করলেন অস্তমিত সূর্য আবার উদিত হয়ে গেল সুবহানাল্লাহ। আসরের নামাজের টাইমে এসে সূর্য উদিত হয়ে গেল মাওলা আলী খুশি হয়ে গেলেন আমার রাসূল বললেন আলী তুমি নামাজ আদায় করে নাও। এইবার মাওলা আলী নামাজ আদায় করে নিলেন সূর্য অস্তমিত যায় না আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আদায় হয়ে গিয়েছে সূর্য তো অস্তমিত যায় না। আল্লাহর রাসূল বলেন আলী আমি রাসূলুল্লাহ নির্দেশে সূর্য উদিত হয়েছে আমি রাসূলুল্লাহ দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সূর্য অস্তমিত যাবে না। সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগার হুম রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আমাদের প্রধান বক্তা এসে গেছে এই রাস্তার গেটের কাছে আছে আপনারা রিসিভ করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া खुदा जाने मोहम्मद मुस्तफा को मोहम्मद मुस्तफा जाने खुदा को सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যার শাহাদাত আঙ্গুলি মোবারকের ইশারায়
অস্তমিত সূর্য উদিত হয়ে যায়, যার শাহাদত অঙ্গুলি মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, সুবহান, যার ইশারায় আপনার যে গাছ পর্যন্ত হেঁটে এসে আল্লাহ নবীর চতুর্দিকে পর্দা করছে, সুবহান। সেই নবী তো কখনো আমাদের মতো মানুষ হতে পারেনি। যারা তো রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, তারা কিয়ামত পর্যন্ত যদি আঙ্গুল দিয়ে সূর্যকে বলে সূর্য অস্তমিত থেকে উঠে যাও, সূর্য কি উঠবে? উদিত হবে। তারা যদি বলে চাঁদ আমি ইশারা করলাম তুই দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ কি দ্বিখণ্ডিত হবে? তো সেই রাসূল তো কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। রাসূলুল্লাহ হলেন আল্লাহর নূর, ঠিক না? কার নূর? আল্লাহর নূর। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীকে কখনো কোনো মতে আমাদের মতো মানুষ বলা যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী যে আপনার ৮ম হিজরিতে যখন তিনি মক্কা রওনা হয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন না, নবীজির সাথে মতান্তরে ১৪০০ সাহাবী ছিল, আরেক হাদিসে আসছে ১৬০০ সাহাবী ছিল। উত্তপ্ত মরু প্রান্তরে সাহাবায়ে কেরামের পানিগুলো শেষ হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না, পানিগুলো শেষ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি দেন, পানি নাই, সুবহানাল্লাহ বলেন না। এই উত্তপ্ত মরু প্রান্তরে সাহাবীরা আল্লাহর কাছে পানি চায় নাই, চেয়েছে কার কাছে? আমার নবীর কাছে। একদল তো আছে আল্লাহ ছাড়া কেউর কাছে চাওয়া যাবে না, কিন্তু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসাতে হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম উত্তপ্ত মরু প্রান্তরে তাদের পানিগুলো যখন শেষ হয়ে গেল, তারা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি দেন। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমাদের পানির পাত্রগুলোর মধ্যে কি পানি একটু পানিও নেই? ইয়া রাসূলুল্লাহ একটু পানিও নেই, আমরা সব পানি পান করে ফেলেছি। আল্লাহর নবীর সাথে একটা পানির পান পাত্র ছিল, তিনি কি করলেন? ওইটার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে এইভাবে নিজের হাত মোবারক বের করলেন নবীজি, সুবহানাল্লাহ, ইমানি নুরানি রহমতি বরকতি হাত মোবারক বের করে এইভাবে সাহাবায়ে কেরামের সামনে ধরলেন। আল্লাহর নবীর 5টা এই আঙ্গুলের পাকা জায়গা দিয়া 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। কয়টা পানির ঝর্ণা জারি হয়ে গেল? 5টা। আল্লাহর নবী বললেন সাহাবীরা পানি নাও, পানি পান করো। সাহাবীরা পানি নিতে থাকলেন, পান করতে লাগলেন, তাদের উটগুলোকে বা তাদের যে গাধাগুলোকে ঘোড়াগুলোকে পান করাইলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ বলেন যদি আমরা 1,00,000 সাহাবী থাকতাম পানির কোনো অভাব ছিল না, সুবহানাল্লাহ বলেন না। সমস্ত সাহাবীরা তাদের পানির পান পাত্রগুলো পর্যন্ত পানি দ্বারা পরিপূর্ণ করলেন, সুবহানাল্লাহ। এইবার সাহাবায়ে কেরাম কি করলেন? সেই পানি সাহাবায়ে কেরামের পাত্রগুলো পানি দ্বারা পরিপূর্ণ করলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবীরা আর পানির প্রয়োজন আছে? পানির প্রয়োজন আছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আর পানির কোনো প্রয়োজন নেই, সুবহানাল্লাহ। তাহলে যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, তারা কি এইভাবে হাত ধরলে তাদের হাতের পাকা জায়গা দিয়ে কি পানির জন্য জারি হবে? তাহলে কিভাবে রাসূল আমাদের মতো মানুষ? নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য রাসূলুল্লাহকে কোনো ক্রমে কোনো মতেই আমাদের মতো মানুষ বলা যাবে না। আমরা যা খাই সব নাপাক হয়ে যায়, ঠিক না? নাপাক হয়ে বের হয়। আল্লাহ নবী যা পান করতেন, যা খাইতেন তা নূর হয়ে যেত, এবং যা বের হতো মেশক আম্বর থেকে বেশি সুঘ্রাণ পাওয়া যেত। আল্লাহ নবী কোনো কারণবশত আপনার মসজিদে হুজরা মোবারকের মধ্যে প্রস্রাব মোবারক করলেন একটা পাত্রের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বান্দি উম্মে আয়মন তিনি সকালবেলা আল্লাহ নবীর হুজরা মোবারকে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন একটা পাত্রের মধ্যে পানি দেখা যায়, আর পানি থেকে মেশক আম্বর থেকে বেশি সুঘ্রাণ আসতেছে। সে উম্মে আয়মন জান্নাতি শরবত মনে করে আল্লাহ নবীর প্রস্রাব মোবারক পান করে ফেললেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আসলেন, জিজ্ঞেস করলেন উম্মে আয়মন
আমি এই পাত্রের মধ্যে প্রস্রাব করেছি, আমার প্রস্রাবগুলি কোথায় পেয়েছ? উম্মে আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এগুলি আমার পেটের মধ্যে ঢেলেছি। সুবহান। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি বলতেছেন প্রস্রাব মোবারক আপনার, এটি আপনার কথাই সঠিক, কিন্তু এই প্রস্রাব মোবারক থেকে মেশকো আমৃত থেকে বেশি সুঘ্রাণ পাওয়া গেল, যার কারণে আমি উম্মে আইমান জান্নাতি শরবত মনে করে পান করেছি। আল্লাহর নবী বলে দিলেন, ও উম্মে আইমান, আল্লাহর নবীর প্রস্রাব মুবারক যখন পান করেছ, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তাহলে পৃথিবীর কারো প্রস্রাব খাওয়া যায় আসেনি? সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধের জন্য তো থাকে যায় না, ঠিক কি না? আর আমার নবী প্রস্রাব মোবারক থেকে মেশকো আম্বর থেকেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। সেই নবী তো আমাদের মতো মানুষ হতে পারে, ঠিক কি না? যুদ্ধের ময়দানে আল্লাহ নবী উহুদের প্রান্তরে আল্লাহ নবী দন্ত মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহ নবী চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, আল্লাহ নবী মাথা মোবারকের যে হেলমেট পরেছিল সেটা কাফেরদের পাথর আঘাতে ডেবে গেল এবং রক্ত মোবারক প্রবাহিত হইতে লাগলো। সাহাবা কেরাম পাগল হয়ে গেলেন, কিভাবে আল্লাহ নবীর রক্ত মোবারক বন্ধ করা যায়? সুবহানাল্লাহ বলেন না। এখন সাহাবা কেরাম আল্লাহ নবীর রক্ত মোবারক অনেক কষ্ট বন্ধ করলেন। এখন নবীজি চক্ষু মোবারক খুলতে পারে না, চক্ষু মোবারকের উপরে রক্ত মোবারকের জমাট লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আমার রক্তগুলো তোমরা পরিষ্কার করে দাও, মুছে দাও। একজন সাহাবী নিজের টুপি মোবারক খুললেন, আল্লাহ নবীর রক্ত মোবারক গুলো মুছে দিবেন। আবার ভাবলেন, আমি সাহাবী, টুপি থেকে আল্লাহ নবীর রক্ত মুবারক আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আরেক সাহাবী নিজের রুমাল খুললেন, আল্লাহ নবীর রক্ত মুবারক গুলো মুছে দিবেন। আবার ভাবলেন যে না, আমার রুমাল থেকে নবীর রক্ত মুবারকের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী তিনি কি করলেন, নিজের জিহ্বা মুবারক বের করে দিলেন, আর ওই জিহ্বা দ্বারা আল্লাহ নবীর রক্ত মুবারক গুলো শুষে শুষে পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চক্ষু মুবারক খুললেন, ও জিজ্ঞেস করলেন, ও সাহাবী, আমার রক্ত মুবারক গুলো কি দিয়ে মোচন করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিহ্বা দ্বারা আপনার রক্ত মুবারক গুলো, রক্ত মুবারক সমূহ আমি কি করেছি? শুষে শুষে পান করেছি। আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবী, আল্লাহ নবী রক্ত মুবারক যখন পান করেছ, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। এক মানুষ কি আরেক মানুষের রক্ত পান করতে পারেনি? হারাম না হালাল? হারাম না হালাল? হারাম। বরং কবিরা গুনাহ তওবা না করলে মাফ হবে না, ঠিক না? আর আমার নবীর রক্ত মুবারক সাহাবী জিহ্বা দ্বারা চুষে চুষে পান করলে আল্লাহ নবী হারাম বলে নাই, বরং বলেছেন নবীর রক্ত মুবারক পান করার কারণে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। তো মহব্বতে পড়ুন, আমারি জীবন আমারি মরণ, আমারি জীবন আমারি মরণ, শুধু তোমারি জন্য রাসূল, শুধু তোমারি জন্য রাসূল। তুমি আমার, আমি তোমার, এই হোক জীবনের সাধন। তোমার নূরি কদম পাকে
হোক আমারি জীবন, আমারি জীবন, আমারি মরণ। সবাই বলেন আমারি জীবন, আমারি মরণ, শুধু তোমারই জন্য রাসূল, শুধু তোমারই জন্য রাসূল। তোমার প্রেমে আল্লাহ তাআলা দুরূদ পড়েন নিয়ে ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না। তোমার প্রেমে আল্লাহ তাআলা দুরূদ পড়েন নিয়ে ফেরেশতা, সারাটা জাহান করিলেন সৃজন, শুধু তোমারই জন্য রাসূল। আমারি জীবন, আমারি মরণ, শুধু তোমারই জন্য রাসূল, শুধু তোমারই জন্য রাসূল। সুবহানাল্লাহ। সাহাবীরা তোমার প্রেমে জীবন দিলেন জিহাদ করে, ওয়াইজ করলি তোমার প্রেমে দাঁত ভাঙ্গিল রাসূল। আমারি জীবন, আমারি মরণ, শুধু তোমারই জন্য রাসূল, শুধু তোমারই জন্য রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কোনো গতি, রাসূল ছাড়া কোনো উপায়। আর নবীর মুহাব্বত যার অন্তরে এসে যাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান মাল থেকে আমার নবীকে বেশি মুহাব্বত করেছেন। নবীর মুহাব্বতে পড়ে কবিরা গুনাহ করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, তিনি নতুন বিয়ে করেছেন, যে নববধূকে নিয়ে বাসর ঘরে যাপন করছেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় সংবাদ আসলো যে আল্লাহ নবীকে কাফেররা শহীদ করে দিয়েছে। হানজালা সাহাবী একটা চিৎকার করে বাসর ঘর ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবিকে বললেন, বিবি তলোয়ার দাও। বিবি তলোয়ার দিলেন। এবার হানজালা সাহাবী বললেন, বিবি বিদায় দাও, আমি যুদ্ধ ময়দানে যাচ্ছি। আল্লাহ নবীকে যারা শহীদ করে দিয়েছে, আমি হানজালা তাদের বিরুদ্ধে জিহাদ করব। হানজালা স্ত্রী বললেন, ও স্বামী, আপনি আল্লাহ নবীর মুহাব্বতে পড়ে যুদ্ধের ময়দানে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। তবে স্বামী, আপনি তো ডাটি, আপনি নাফাক, আপনি তো আমার সাথে মিলন করেছেন, বাসর হয়েছে, অতএব আপনার উপরে গোসল করা ফরজ। ও স্বামী, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ফরজ গোসলখানা আদায় করে যাও। সুবহানাল্লাহ। হানজালা বললেন, স্ত্রী, এই মুহূর্তে আমি ফরজ গোসল আদায় করব, ভিজা কাপড়গুলো পরিবর্তন করে শুকনা কাপড় পরব, যুদ্ধের ময়দানে যাব, আমার সহ্য হয় না। নবী প্রেমের আগুন আমার অন্তরে দাউ দাউ করে জ্বলতেছে। ফরজ গোসল না করলে কবিরা গুনাহ হবে আমি জানি। আমার নবীর জন্য আমি একটা নয়, 10টা নয়, আমি 100টা গুনাহ করতে রাজি। সুবহানাল্লাহ। ও স্বামী, গুনাহ হোক, তবু আমি যাব। এই বলে হানজালা স্বামী, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রেমিক সাহাবী, ফরজ গোসল ছেড়ে দিয়ে, নববধূকে ছেড়ে দিয়ে, বাসর ঘরের মুহাব্বত ছেড়ে দিয়ে, উলঙ্গ তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে
ইয়া নবী বলতে বলতে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। হানজালা স্ত্রীও হানজালার পিছনে পিছনে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। হানজালা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে জিহাদ করলেন। শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ থেমে গেল। এমন সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের মাঠে ওদের পাহাড়ের পাশে বসে আছেন। এমন সময় হানজালা স্ত্রী আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালা স্ত্রী বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হানজালা স্ত্রীর সালামের জবাব দিলেন। আর জিজ্ঞেস করলেন মা তোমার তো নতুন বিয়ে হয়েছে, কেন যুদ্ধের ময়দানে এসেছো? হানজালা স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের মধ্যে পড়ে আমার স্বামী বাসর ঘর ছেড়ে দিয়ে নববধূর মুহাব্বত ছেড়ে দিয়ে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে, ফরজ গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এখানে এসে জানতে পারলাম আমার স্বামী আপনার মুহাব্বতের মধ্যে পড়ে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমি দুঃখিত নয়, বড় গৌরবান্বিত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার যদি নাজাতের কোনো ব্যবস্থা না থাকে আমি দাবি করতে পারবো আল্লাহ আমার স্বামী হানজালা আল্লাহ নবীর মহব্বতে বাসর ঘর ছেড়ে দিয়ে নববধূর মহব্বত ছেড়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন, সেই উসিলে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, এই জন্য আমি দুঃখিত নয়, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ একটা আরজুনিয়া। আল্লাহ নবী বললেন ও হানজালা স্ত্রী বলো তোমার কি প্রার্থনা, কি আরজি? হানজালা স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে, শুভ মিলন হয়েছে। আমার স্বামী তো ডাটিন নাফাক, সে ফরজ গোসল করে নাই, ফরজ গোসল ছেড়ে দিয়ে দৌড়াইয়া আপনার মুহাব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর স্ত্রী জালিক যারা আল্লাহর নবীর জন্য শাহাদাত বরণ করে তাদেরকে তো গোসল দেওয়া হয় নাই, রক্ত রঞ্জিত অবস্থায় কাপড় পরিধান করে জানাজা দিয়ে কবরস্থ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো নাপাক, আমার স্বামীকে দয়া করে একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলতেন না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি, নারায়ে গৌসিয়া, শাহপুর দরবার শরীফ। মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জলওয়া করো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়া করো রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জলওয়া করো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়া করো রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। হানজালা বললেন, হানজালা স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে কাফন পরানোর আগে দাফন করার আগে যেন একটু গোসলটা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন হানজালার লাশ কোথায় তালাশ করো। 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ।
এখন 69টা লাশ মোবারক পাওয়া গেল। 70 নম্বর লাশ হলো হানজালার লাশ। হানজালার লাশ মোবারক, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 69টা লাশ মোবারক পাওয়া গেল, 70 নম্বর লাশ মোবারক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, নওজোয়ান সাহাবীর লাশ মোবারক। ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা খুঁজে পাওয়া যায় না, না জানি কাফেররা ওই লাশটাকে গুম করে ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশ মোবারক ওই কাফেররা গুম করে নাই, বরং আল্লাহ ফেরেশতার মাধ্যমে হানজালার লাশ মোবারক চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছে। ও সাহাবীরা, আমার হানজালা নবীর মুহাব্বতের কারণে ফরজ গোসল করে না, ফরজ গোসল বাদ দিয়া দৌড়াইয়া চলে আসছে। সুবহানাল্লাহ বলে না? ফরজ গোসল করা কি ফরজ না? ফরজ গোসল করা কি? এখন হানজালা তো এই ফরজ গোসল করে না, এখন কি গুনাহগার বলবে? গুনাহগার বলা যাবে? তিনি গুনাহ করেছেন আমার নবীর মুহাব্বতে। নবীর মুহাব্বতে যদি গুনাহ হয়ে যায়, এটা গুনাহ নয়, নবীর প্রেমিক হিসাবে কিয়ামত পর্যন্ত তার সার্টিফিকেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে জান্নাতি হিসাবে সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমার আল্লাহ আমার নবীর মুহাব্বতে, আমি রাসূলুল্লাহর মুহাব্বতে ফরজ গোসল করে নাই, সে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে, যার কারণে নবীর প্রেমিক নাপাক অবস্থায় কবরে যাবে, আল্লাহ মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ জান্নাত, আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে হানজালার লাশটা চতুর্থ আসমানে নিয়ে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া গোসল দেওয়াইতেছে। এইবার কিছুক্ষণ পরে দেখা গেল হানজালার লাশ মোবারক ফেরেশতারা বহন করে আল্লাহ নবীর সামনে এনে রেখে দিলেন। আল্লাহর নবী হানজালার স্ত্রীকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই দেখো দেখো, হানজালার মাথা মোবারকের চুল দিয়ে এখনো জান্নাতের পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। হানজালার দাড়ি মোবারক গুলো দিয়ে ওই জান্নাতের পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। হানজালার শরীর মোবারক দিয়ে জান্নাতের পানিগুলো তখনও পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এবার আমার হানজালা কি তোমরা কাপড় পরাও, এবার আমি রাসূল আমার হানজালার জানাজার নামাজ আমি পড়াইব। সুবহানাল্লাহ। আমার নবী নিজে ইমামতি করে হানজালার জানাজার নামাজ আদায় করে দিলেন। হানজালাকে সসম্মানে দাফন করা হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। করেন নবীর মুহাব্বতের দাম আসেনি? জোরে বলুন, মুহাব্বতের দাম আসেনি? নবীর মুহাব্বতের দাম আছে। নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে সেই নবীকে নিয়ে টানা হেসা, ঠিক কিনা? একদল বলতেছে নবী মাটির তৈরি। কি নাউজুবিল্লাহ করবে? নাউজুবিল্লাহ করবে? জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার নবী মাটির তৈরি কিভাবে হলো? আদম নবী তো আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করছেন। আর আদম নবীকে সৃষ্টি করা কোটি কোটি বছর আগে রাসূলুল্লাহ আল্লাহ দরবারে আল্লাহ নূর ছিলেন, তখনই তিনি আল্লাহ রসুল ছিলেন, তখনও তিনি নবী ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন।
আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত, তখনও আমি আল্লাহর নবী। ঠিক কিনা? তিনি সমস্ত নবীদের আগে, আর ওনার শুভাগমন হলো সমস্ত নবীদের পরে। ঠিক কিনা? সেই নবী কি মাটির তৈরি নেই? মাটি হলো একমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। ঠিক কিনা? আদমের পরে যারা আদম সন্তান এই পর্যন্ত আসছে, আমরা আসছি, আমরাও তো মাটির তৈরি না, আমরা হইলাম নতফার তৈরি। ঠিক কিনা? আমাদেরকে পুষ দিলে মাটি বের হবে না, রক্ত বের হবে। ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহকে মাটির তৈরি বলা যাবে না, আমাদের মতো মানুষ বলা যাবে না। এখন একদল আছে ফতোয়া দেয় যে কোরআন শরীফ আছে, আল্লাহ বলছেন যে হাবিব আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আপনি হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতোই বাশার। তো এখন বাশার শব্দের অর্থ কি? বাশার শব্দের অর্থ হইল নমুনা বা জিলদুন, চামড়া বা আকৃতি। বাশার শব্দের অর্থ কিন্তু মানুষ না, মানুষ আরবি হলো ইনসানুন। যে ইনসানুন শব্দের অর্থ হলো মানুষ। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ঠিক না? তাহলে ইনসান শব্দের অর্থ হলো মানুষ, বাশার শব্দের অর্থ হলো কি? মানুষ না। জায়েদ বাঘের মতো, আসলে কি জায়েদ বাঘ? জায়েদের মধ্যে বাঘের কিছু গুণাবলী আছে। ঠিকই না? এই জন্য জায়েদকে বাঘের মতো বলা হয়েছে, আসলে জায়েদ বাঘ না। রাসূলুল্লাহ মানব স্রোতে, মানব আকৃতিতে 570 খ্রিস্টাব্দে বাড়িয়ে রব্বিল আব্বাল সোমবার সবে সাদেকের সময় এই দুনিয়ায় নুরানি শুভাগমন করেছেন। এই জন্য রাসূলুল্লাহকে মানুষ বলা যাবে না, আমাদের মতো মানুষ বলা যাবে না। আমি বলতে চেয়েছিলাম রাসূলুল্লাহকে কোনো ক্রমে কোনো মতে আমাদের মতো মানুষ বলা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ নিজেই বলেছেন লাস্তু মিসলুকুম, আমি তোমাদের কারো মতোই না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুখারী শরীফ হাদিসে বলেছেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো মানুষ? সুবহানাল্লাহ বলেন না? ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, বুখারী শরীফ। রাসূলুল্লাহ বলেন আমি তোমাদের মতো মানুষ না। আল্লাহর রাসূল না খেয়ে 2 মাস রোজা রাখতেন, 3 মাস রোজা রাখতেন, মাঝখান দিয়ে দিন যেত, রাত যেত, হুজুর কিছুই খাইতেন না। সুবহানাল্লাহ বলেন না? একদল সাহাবী তদবির আরম্ভ করে দিলেন, 3 দিনই দিন তারা দুর্বল হয়ে ধরাশায়ী হয়ে পড়ে গেল। আল্লাহ নবী তাদেরকে ডেকে বললেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো মানুষ? ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমাকে আমার আল্লাহ পান করায়, আমার আল্লাহ আহার করায়। ধরুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ হাদিস বিশারদগণ বলেন রাসূলুল্লাহ না খেয়ে 3 মাস নয় 3 লক্ষ বছর যদি হুজুর কিছু না খান, হুজুরের কোনো রিঅ্যাকশন হবে না, যেহেতু রাসূলুল্লাহ বলেন আল্লাহর নূর। কানুন জোরে বলে কানুন। এখন দেখলাম ইন্টারনেটের মধ্যে ঝগড়া। আলাউদ্দিন জিহাদি সাহেব বলতেছে রাসূলুল্লাহ নূরের তৈরি। দারুন নাজাতের মাদ্রাসার মুহাদ্দিস হেড মুহাদ্দিস সাহেব তিনি বলতেছেন রাসূলুল্লাহ নূরের তৈরি, এটা কোরআনে নাই। কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছেন নূর। এই জন্য দারুন নাজাতের ওই মুহাদ্দিস সাহেব বলতেছে রাসূলুল্লাহ আল্লাহর নূর বলা যাবে, মাটির তৈরি বলা যাবে না। কিন্তু নূরের তৈরি, নূরের সৃষ্টি, এটা কোরআনে নাই, বিদা বলা যাবে না। কি সুবহানাল্লাহ কোন ঠেলে বললে? আজ জোরে করলে সুবহানাল্লাহ। তা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সরাসরি আল্লাহর নূর। কার নূর? আল্লাহর নূর।
সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার নুরানি কদম মোবারকে কুরবান, দয়া করে বলে দিন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল নুরানি জবান মোবারকে ইরশাদ করেছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লি আশিয়া নূরা নাবিকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লা ইয়াল কালাম ওয়ালা জান্নাতুন ওয়ালা মালাকুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। সুবহানাল্লাহ। হি সাহাবী যাবে জেনে রাখো, আল্লাহ পাক সমস্ত কুল মাখলুকাতকে সৃষ্টি করার প্রারম্ভে আল্লাহর সরাসরি নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক কোনো কিছুই ছিল না। আল্লাহর নূর থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে এই হাদিসে মুবারাকার তাফসীর লিখতে গিয়ে ইমাম জোতানি আলাল মাওয়াহিবের মধ্যে উল্লেখ করেন যে আপনার ইমাম কুস্তালানি উল্লেখ করেন মিন নূরিহি আই মিন নূরিহি ওয়া যাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ কিবলার আগমন, প্রধান অতিথির আগমন, আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব হুজুরের আগমন, মুর্শিদ কিবলার আগমন, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কিবলার আগমন, বলিয়াবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের ইমানি নুরানি রহমতি মাহফিলের প্রধান অতিথি আলে রাসূল আওলাদ গাসফাত মুন্নিস সুন্নাহ আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাকাব পীর সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা। সকলে বলি মারহাবা মারহাবা, আর আওয়াজ দিয়ে বলি মারহাবা মারহাবা। আমাদের মুর্শিদ কিবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের মুর্শিদ কিবলা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে আসবেন। সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা মেহেরবানি করে সকলে বসে পড়ুন। সবাই কইলাম মারহাবা, সবাই কইলাম আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রধান অতিথি মহিউস সুন্নাহ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কোকাব আল কাদেরী পীর সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ হুজুর আমাদের মাঝে আগমন করেছেন। আপনারা খুশি হয়েছেননি? জোরে করলে খুশি হয়েছেননি? তো খুশি আমার জোরে হবে না উস্তে হবে? এই জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তা আমাদের সব আলেম ওলামা চলে আসছেন, আমাদের শামীম রাজা কাদেরীও চলে আসছেন, শাহপুরের পীর সাহেব হুজুর কিবলা চলে আসছেন, আমাদের ওলামা কেরামও চলে আসছেন। আপনারা আসার কিছু বাকি আছে, ঠিকই না? চলে আসুন। হুজুর কিবলা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন। হুজুর কিবলা ইমানি নুরানি বক্তব্যের পরে আমাদের শামীম রাজা কাদেরী শাহপুরী তিনিও বক্তব্য রাখবেন। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। তো দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মারহাবা মারহাবা ইয়া নবী আল্লাহ মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এখন দুই আলেমের ঝগড়া। দারুন নাজাতের মুহাদ্দিস সাহেব বলতেছে রাসূলুল্লাহ আল্লাহর নূর, কিন্তু আল্লাহর নূর থেকে সৃষ্টি এটা কোরআনে নাই। কথাটা বুঝে আসছে? আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
রাসূলুল্লাহ সরাসরি আল্লাহর নূর মুবারক। কার নূর? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছেন নূর। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রয়েছে নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত সমস্ত তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ থেকে যে নূর শুভাগমন করেছেন ওই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেন সাম্মা রাসূল নূরান লিআল্লাহ আউয়াল শাইইন আযাল হক বিল কুদরাতি যুলমাতিল হাদামে কানা নূরুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বালা আব্বাল মা খালাকাল্লাহু নূরি। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহর একখানা নাম রেখেছেন নূর, এই জন্য যে আল্লাহর একখানা নামও নূর। সুবহানাল্লাহ। আর এই জন্য নূর রেখেছেন আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার আগে আল্লাহর নিজের কুদরতি নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ নিজেই বলেছেন আব্বালু মা খালাকাল্লাহু নূরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেন যে আসমান জমিনের সমস্ত নূরের মালিক হইল আল্লাহ। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ বলেন আমি আল্লাহর নূর তোমরা কিভাবে দেখবা? আমি আল্লাহ তো কোনো মাখলুকের মতো না, কোনো মাখলুকের নূরের মতো না। সুবহানাল্লাহ বলেন না? পরক্ষণে আল্লাহ বলেন মাসাল নূরিহি। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আয়ে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আমি আল্লাহর নূরের এক্সাম্পল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমি আল্লাহর সরাসরি নূর। সুবহানাল্লাহ। এবং আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলেন রাসূলুল্লাহ নূরের তৈরি, তবে দুনিয়ার নূরের মতো নয়। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের দুনিয়ার নূরের মতো না, দুনিয়ার কোনো লাইটের মতো নয়। রাসূলুল্লাহ কেমন নূর? রাসূলুল্লাহর নূরটা হলো আল্লাহর জাতি নূর। সুবহানাল্লাহ। ফাযাইলহু মাখলুকুন ওয়া বাতিনহু হাক্কু। ইসমাইল হাক্কি বলেন পৃথিবীর মানব দুনিয়ার মাখলুকের মতো রসুল মাখলুক নয়। রসুল জাহিরি ভাবে মাখলুক, বাতিনি ভাবে রসুলের হাকিকত হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন ইয়া আবু বকর আমি রাসূলুল্লাহকে চিনি। আবু বকর ভাবলেন যে রসুলের সাথে আমি হিজরত করলাম, যে রাসূলুল্লাহর সাথে আমি যুদ্ধের ময়দানে যাই, যে রাসূলুল্লাহর পিছনে আমি নামাজ পড়ি, যে রাসূলুল্লাহর কাছে আমার মেয়েকে শাদী মোবারক দিলাম, আজকে সেই রাসূলুল্লাহ বলতেছে আমি আবু বকর রাসূলুল্লাহকে চিনি কিনা। তবে বোঝা গেল আমি রাসূলুল্লাহকে যে চিনি এটা হলো জাহিরি চিনা, একটা বাতিনি চিনা নিশ্চয় রয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মূল হাকিকত আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউই জানে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন ইয়া আবু বকর লাম ইয়ারাফানি হাকিকাতান গায়রা রাব্বি। ইয়া আবু বকর আমি রাসূলুল্লাহর মূল হাকিকত, মূল তথ্য, মূল রহস্য আমার আল্লাহ ছাড়া আর কেউই জানে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ হাকিকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে তিনি বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ গেছেন বোরাকের মধ্যে সাওয়ার হয়ে। সেখান থেকে তিনি 7 আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা গেছেন। সেখানে যেয়ে বলেন জিব্রাইল যেতে পারবে না, মিকাইল যেতে পারবে না, ইসরাফিল যেতে পারবে না, আজরাইল যেতে পারবে না, কোনো মাখলুক যেতে পারবে না, কোনো ফেরেশতা যেতে পারবে না, নূরের বোরাকও যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল যাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সেখান থেকে রাসূলুল্লাহ হাকিকত আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার রাসূল যিনি আসছেন শুভাগমন করে তিনি মানবী স্বরূপ ধারণ করে
দুনিয়াতে শুভাগমন করেছেন। এই জন্য তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে হুসাইনের মধ্যে, তাফসিরে খাজার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ তিনটা সুরত মুবারক। সুবহান। সুরতে হাক্কি, সুরতে বাশারি, সুরতে মালাকি। রাসূল যখন ফেরেশতা জগতে ছিলেন তখন রাসূলের সুরত ছিল ফেরেশতার সুরত। সুবহান। যখন রাসূলুল্লাহ মা আমিনার পেট মুবারকের মধ্যে ছিলেন আল্লাহ পাক বলেন তাকাল্লুবুকা ফিস সাজিদিন, হাবিব আমি আপনাকে সিজদাকারীদের মধ্যে ট্রান্সফার করেছি, স্থানান্তরিত করেছি। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন মা আমিনার পেট মুবারকের মধ্যে ছিল আর যেই দিন দুনিয়াতে শুভাগমন করবেন ওই দিন মা আমিনা বলেন ও রাসূলুল্লাহ শুভাগমনের 2 মিনিট আগেও মা আমিনা বলেন যে আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে আমি অনুভব করি না, অনুভূতিও করি না। সুবহানাল্লাহ। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহ নবী মানবী সুরূপ ধারণ করে মা আমিনার পেট মোবারক থেকে এই দুনিয়াতে শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাদুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিন সুরতে আমিনা বলেন আমি দেখতে পাইলাম আমার নবীর পাশে দিয়ে আমার পেট মোবারক হঠাৎ 2টা ভাগ হয়ে গেল। আমি নজর করে দেখলাম নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম আল্লাহর নবী আমার পেট মোবারক থেকে নূরানি কদম মোবারক 2টি বের করে দিলেন। মাথা মোবারক উপরের দিকে তাকানো অবস্থায় ওই মুহূর্তে আমি আমিনা শুধু নূর আর নূর দেখলাম। আল্লাহ নবীর কদম মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর। ওই নূরের আলোতে আমি মাসিক মাগরিব শিমল জুনুব এমনকি আসমান পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। মা আমিনা বলে আমি যখন নজর করে দেখলাম আমার সন্তানের নূরে জালালি আমি নজর রাখতে পারি না। কিছুক্ষণ পরে আমাকে অনুমতি দেওয়া হলো যে তোমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জালালিকে নূরে জামালি করে দেওয়া হয়েছে, অর্থাৎ গরম থেকে ঠান্ডা করে দেওয়া হয়েছে। এবার আমি আমিনা চক্ষু মোবারক খুলে দেখলাম যে আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে নূরের মুকুট মোবারক, শরীর মোবারকের মধ্যে পাতলা জান্নাতি নূরের পোশাক মোবারক পরিহিত অবস্থায় দুজাহানের দুলা সেজে রাসূল শুভাগমন করেছেন। চক্ষু মোবারকের মধ্যে সুরমা, মনে হয় যেন এই মাত্র সুরমা পরিধান করে, নূরের মুকুট পরিধান করে, জান্নাতি পোশাক পরিধান করে এই দুনিয়াতে মক্কাতুল মুকাররমায় শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। সেই নবী তো আমাদের মতো মানুষ হতে পারে না। রসুল কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। রসুলকে মাটির তৈরিতে বলা দূরের কথা, মানুষের মতো বলা যাবে না, কোন নবীদের মধ্যেও বলা যাবে না। বরং রসুল্লাহ হলেন বেমিসাল বেনজির। রসুল্লাহর সাথে কোনো তুলনা চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মোহাব্বতে পড়ুন সালাত নিয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তবে দারুল নাজাতের যে মুহাদ্দিস ওনার সাথে আমি একটা বিষয় একমত যে তিনি বলছেন রাসূলুল্লাহর সৃষ্টি এবং জন্মের কথা কোরআনে নাই। আমাদের ডক্টর আহমদ বাগদাদী হুজুর কেবল নুরুন নবীর শুভাগমনের কিতাবে উল্লেখ করছেন নবীর জন্ম এবং সৃষ্টির কথা আল্লাহ কোরআনে সরাসরি উল্লেখ করে নাই। যেটা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে আল্লাহ রাসূলের বেলা বারবার বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল শুভাগমন করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখনো আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছি, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআন কারীমের মধ্যে 6666 আয়াতে কারিমা, কোন আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সরাসরি জন্মের কথা আল্লাহ বলে নাই, সরাসরি সৃষ্টির কথাই বলে নাই, বরং বলেছেন রাসূল আগমন করেছেন, রাসূল প্রেরিত হয়েছেন, রাসূলকে পাঠানো হয়েছে, রাসূল এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ কোরআনে বারবার বলেছে। তো রাসূলের সৃষ্টির কথা হাদিসে মুবারাকার মধ্যে আসছে, রাসূলের জন্মের কথা হাদিস মুবারাকার মধ্যে আসছে। তবে কোরআন বারবার বলতেছে রাসূল আগমন করেছেন, রাসূল শুভাগমন করেছেন, রাসূলকে আমি পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। এইভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে রাসূল আগমন করেছেন, রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, রাসূল আল্লাহকে পাঠিয়েছেন, এই কথাগুলো আল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেই দিকে আমরাও সেই দিকে, আল্লাহ থেকে বড় ফতুয়া তার কেউ হতে, আল্লাহ যেটা বলবে সেটাই সঠিক, ঠিক কিনা? এই জন্য ইসমাইল হাক্কি বলেন রাসূলুল্লাহ মাকলুক হওয়ার হলো জাহিরি, আর রাসূলুল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত এটা হলো বাতিনি, রাসূলুল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত এটা হলো হাকিকত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ মূল হাকিকত আমরা বোঝার কোনো ক্ষমতা নাই, তবে কোরআন সুন্নাহর মধ্যে যা আছে আমরা তা মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দেখি যদি নবী গো আপনার দিদার, শীতল হবে গো কলিজায় আমার, দিও গো দেখা আমরা গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার মৌতের নিদান কালে আসিন নবী গো আমার শিয়রে, দেখিব তোমাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, আসিয়েন নবী গো আমার শিয়রে, সুমিব আপনার কদম মুবারক ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, তোরে নবী গো তখনই আসিয়া, নসিহত আমাদের কি হবে উপায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, আরেকটা বিষয় হলো যে ইসলাম বিশ্বের চতুর্থ খলিফা মাওলায়ে কুল কায়নাত মাওলা আলী আসাদুল্লাহ মুশকিল কুশা হাজত রওয়া আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। এখন ওনার প্রশংসা করলে একদল কয় শিয়ে হয়ে গেছে, আবার আমিরে মাবিয়ার প্রশংসা করলে কয় কি
খারিজ হয়ে গেছে। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাওলা আলী জায়গার মধ্যে আছে, ঠিক কি না? মাওলা আলীর প্রশংসা করলে শিয়া হবে না, বরং শিয়াদের আকীদা গ্রহণ করলে শিয়া হবে, ঠিক কি না? আমরা তো শিয়াদের আকীদা গ্রহণ করি না। শিয়াদের একটা আকীদা হলো যে জিব্রাইল ওহী নিয়ে আসছে আলীর কাছে বলে মুহাম্মদুর রাসূলের উপরে ওহী করছে, এই কথাকে আমরা মানিনি। তা আমরা আলীর প্রশংসা করলে আমরা শিয়া না, ঠিক কি না? শিয়ারা আবু বকরকে মানে না, উমরকে মানে না, উসমানকে মানে না, ঠিক কি না? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, আমরা ওসমান জিন নুরাইনকে মানি, ঠিক কি না? আল্লাহর নবীর যত প্রেমিক সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি, ঠিক কি না? তো অতএব মাওলা আলীর মর্যাদা, মাওলা আলী আছেন, ওনার মর্যাদা, ওনার প্রশংসা বললে কেউ শিয়া হবে না। কারণ রাসূলুল্লাহ যত সাহাবী ছিলেন কোন সাহাবীকে রাসূলুল্লাহ মাওলা বলে নাই, মাওলা বলেছেন মাওলা আলীকে, ঠিক কি না? ঠিক কি না? এই মাওলা আলীর এই মাওলা উপাধি আর কোন সাহাবী পায় না, ঠিক কি না? রাসূলুল্লাহ শুধু তাই না, বলেছেন আলিয়ুন মিন্নি ওয়া আনা আলিয়ুন, আলী আমি রাসূলুল্লাহ থেকে, আমি রাসূলুল্লাহ আলী থেকে। সুবহানাল্লাহ। তাহলে আলীর মর্যাদা কোথায়? যেটা বলে সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলেছেন আল কুরআনু মা আলিয়ুন, আল আলিয়ু মা আল কুরআন, কোরআন আলী, গোটা কোরআন আলীর সাথে, আর আলী গোটা কোরআনের সাথে। কোরআনের তত্ত্ব যদি বুঝতে চাও রাসূলুল্লাহ বলে আলীর কাছে যাও, আর আলীকে যদি জানতে চাও তাহলে কোরআনের তত্ত্ব বুঝো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই ইলমের দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। যেমন মসজিদের মধ্যে প্রবেশ করতে হলে দরজা লাগবে, ঠিক না? তদ্রুপ রাসূলুল্লাহর কাছে যেতে হলে মাওলা আলীকে লাগবে, ঠিক না? মাওলা আলী এমন একজন ব্যক্তি যে মাওলা আলী যখন মাওলা আলীর আম্মা জানের পেটে, সুবহানাল্লাহ বলে না, মাওলা আলীর মা খানে কাবা তওয়াফ করতেছেন, এমন সময় প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। এখন কোথায় যাবে? তখন তো মক্কা শরীফের আশেপাশে হোটেল নাই। যখন রাসূলুল্লাহ সংবাদ পাইলেন, রাসূলুল্লাহ খানে কাবার ভিতরে প্রবেশ করে মাওলা আলীর দিকে নজর করলেন, আর অমনি মাওলা আলী মুস্কি হাসি দিয়ে সর্বপ্রথম চক্ষু মোবারক খুলে রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে তাকাইলেন। অর্থাৎ মাওলা আলী এই আকীদা ছিল যে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর কোনো মাখলুক দেখবো না, কোনো মানুষ দেখবো না, আমার বাবাকে দেখবো না, আমার মাকে দেখবো না, আমি দেখতে চাই সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ দিকে তাকাইলেন, এখন সর্বপ্রথম রাসূলুল্লাহ মাওলা আলীকে মায়া করে কোলে নিলেন। সুবহানাল্লাহ। তো সেই মাওলা আলীর মর্যাদা কে দিছেন? জোরে করে কে দিছেন? মাওলা আলীর পক্ষে ৭৬টার মধ্যে তো হাদিস আছে, অসংখ্য হাদিসের গ্রন্থের মধ্যে মাওলা আলী মর্যাদার ব্যাপারে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একদল আছে কয় মাওলা আলী নাকি নামাজের মধ্যে মদ খাইয়া মাস্তামি করছে। আমরা কি এগুলি মানতে রাজি? মানতে রাজি? মাওলা আল্লাহর নবীর পরে খলিফা হয়েছে হযরত আবু বকর, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হয়েছেন ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? ওসমান জিন নুরাইনের শাহাদাতের পরে যে সাহাবায়ে কেরাম, মুসলিম বিশ্বের সকল ধর্মভীরুগণ এক ঐক্যভাবে তারা কি করেছেন? মাওলা আলীকে খলিফা হওয়ার জন্য প্রস্তাব করেছেন। সর্বসম্মতিক্রমে মাওলা আলী মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হয়েছে। তখন সিরিয়ার গভর্নর ছিল আমিরে মাবিয়া। আল বেদায়া আল নেহায়া খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, যে বড় তারিখে বাগদাদ অসংখ্য বড় বড় কিতাব, তারিখের কিতাবগুলো খুলে দেখেন, সিয়াসাতের হাদিসগুলো খুলে দেখেন। তখন যে সিরিয়ার গভর্নর ছিল আমিরে মাবিয়া। আমিরে মাবিয়া মাওলা আলীর খেলাফত মানতো রাজি না। মাওলা আলীর কাছে
বায়াতে খেলাফত নিতে রাজি না, বরং বিদ্রোহী ঘোষণা করল। নাউজুবিল্লাহ বলে না। এখন ইরাক, ইরান, আপনার যত মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে আরম্ভ করে যত মুসলমান, যত সাহাবি, তাবিন, তাবি সকলে মাওলা আলীকে এক বাক্য মেনে নিয়েছে, কিন্তু আমিরে মাবিয়া মেনে নেয়। কথা বুঝে আসছে? তখন আমিরে মাবিয়ার সাথে মাওলা আলীর সাথে আপনার সিপ্পিনের যুদ্ধ হয়। সেখানে মতান্তরে 25,000 সাহাবি শাহাদাত বরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মাওলা আলীর সাথে এই আমিরে মাবিয়ার সাথে একটা চুক্তিপত্র হয়। সেই চুক্তিপত্র অনুযায়ী মাওলা আলী খলিফা রয়ে গেলেন, তিনি গভর্নর রয়ে গেলেন। শেষ পর্যন্ত মাওলা আলীকে যখন শহীদ করা হলো, মাওলা আলী এন্তেকালের পূর্বে, শাহাদত বরণ করার পূর্বে যে সাহাবায়ে কেরাম বিশিষ্ট লোকেরা বলল, ইয়া মাওলা আলী, আপনার পরে খলিফা হবে কে? আমরা ইমাম হাসানকে খলিফা মানতে চাই। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী বললেন, রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন কাউকে খলিফা নিযুক্ত করে নাই, আমি আলীও কাউকে খলিফা নিযুক্ত করব না। যদি তোমরা মাওলা হাসানকে, আমার শাহজাদা হাসানকে ভালো মনে করো, তোমরা খলিফা নিযুক্ত করে নিবে, কিন্তু আমি কোনো ডিক্লেয়ার দিব না। সুবহানাল্লাহ। মাওলা আলীর ইন্তেকালের পরে, শাহাদত বরণের পরে যে সাহাবায়ে কেরাম এবং বিশিষ্ট সমস্ত ইসলাম চিন্তাবিদ সবাই ঐক্যমতে ইমাম হাসান আলাইহিস সালামকে মুসলিম জাহানের খলিফা হিসেবে নিযুক্ত করে ওনার থেকে বায়াত গ্রহণ করলেন। আবার সিরিয়া থেকে আমিরে মাবিয়া সেটা বিদ্রোহী ঘোষণা করলেন, তিনি ইমাম হাসানকে খলিফা মানতে রাজি না। এখন শেষ পর্যন্ত যে ইমাম হাসানের দল এবং আমিরে মাবিয়ার দল এখন আবার যুদ্ধের মুখোমুখি। এমন সময় ইমাম হাসান সেখানে উপস্থিত হয়ে বললেন যে না, আমার কারণে রক্তপাত হবে, আবার সাহাবায়ে কেরাম মারা যাবে, মুসলিমেরা রক্ত ঝরাবে, সেটা হতে পারে না। আমি খলিফার পদ থেকে আমি নিজকে সরিয়ে নিয়ে আসলাম, তোমরা খলিফা নিযুক্ত করো, তবুও যেন যুদ্ধ বিগ্রহ না হয়। তখন আমিরে মাবিয়ার সাথে ইমাম হাসানের সাথে একটা চুক্তি হয় যে আমিরে মাবিয়ার পরে যে খলিফা হবে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। এখন আমিরে মাবিয়া, অনেক ঘটনা আমি ওদিকে যাব না, যে আমিরে মাবিয়া তিনি কি করলেন, তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি হজ করতে গেলেন, হজের কাম শেষ করে মক্কা শরীফ আসলেন, অনেক ঘটনা মদিনা শরীফ আসলেন। শেষ পর্যন্ত আমিরে মাবিয়া যে ইমাম হুসাইনকে খেলাফতের দায়িত্ব না দিয়া তিনি কি করলেন, এজিদকে খেলাফত দিয়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তখন থেকে তিনি নিজে বসে থেকে এজিদকে দিয়ে খেলাফতের বয়াত নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত এজিদ ক্ষমতায় এসে ইমাম হুসাইনকে এজিদের কাছে বয়াত হওয়ার জন্য যখন বলল, এজিদ ইমাম হুসাইন রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই কারবালার প্রান্তরের এই যুদ্ধ হলো, সেখানে ইমাম হুসাইন নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। খুশি সুন্দর আর জোরে কন্যা খুশি হয়েছেন সবাই। তা হাজিরিন, আমি আমার বক্তব্য এখানে সমাপ্তির পথে। তা আমাদের আকীদা হলো যে মাওলা আলী হলেন পাক পাঞ্জাতন আলাইহিস সালামদের মধ্যে একজন, ঠিক কি না? মাওলা আলী হলেন আহলে বাইতের অন্যতম শ্রেষ্ঠ সদস্য, ঠিক কি না? মাওলা আলী হলেন সমস্ত উম্মতের মাওলা, ঠিক কি না? ঠিক কি না? তো অতএব আমরা মাওলা আলী পাক পাঞ্জাতন আহলে বাইতের রাসূলদেরকে নিয়ে আসি, ওনাদেরকে নিয়ে থাকবো, ওনাদেরকে নিয়ে মরবো, ওনাদের সাথে আমরা হাসরে উঠবো। আল্লাহ যেন কবুল করুন, আমিন। তো হাজিরিন, আমি আমার বক্তব্য এখানে সমাপ্তির পথে, আমার জন্য সকলে দোয়া করবেন। তা আমরা ঈদে মাজিউন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবী সহ রাসূলুল্লাহ সকল সাল মোবারক মানে কিনা যারা যারা মানেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, পাক পাঞ্জাব, ইয়া পাক পাঞ্জাব, গাউসিয়া, ইয়া বাহাদুর দরবার শরীফ, জিন্দাবাদ, ঈদে মাজিউন নবী, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, কাউকা মুর্শিদ কিবলা, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।